today we're going to look at a problem which involves even deeper understanding of binary searching algorithm, which is a divide and conquer algorithm. So this would involve our deeper understanding of that algorithm. So let's see. So basically we have an array which contains sequential numbers. So if the array starts from suppose 2 and the array ends at 10, the array needs to be all the sequential numbers till 10. 5, 6, 7, 8 and 9, right? This should be the perfect array, but our array given in the question would miss at least one or two numbers. Like it would miss at least one numbers here, so we could just erase suppose 6, right? So this would be our array. So we have an array which misses one or more numbers from the sequence that would build up from 2 to 10, রাইট? আমাদের 2 থেকে 10 পর্যন্ত যে সিকোয়েন্সটা থাকতো তার মধ্যে কোনো না কোনো পয়েন্টে আমার নাম্বার মিসিং থাকবে, রাইট? সো দিস উড বি আওয়ার গিভেন অ্যারে। উই নিড টু ফিগার আউট কোন পয়েন্টে আমার অ্যাকচুয়ালি নাম্বারটা মিসিং আছে। দ্যাটস হোয়াট উই নিড টু ডু। So let's make it a little harder. Let's do it like this. আমাদের 7টা সাপোজ এখানে মিসিং আছে, or আমাদের 7 and 8টা মিসিং আছে। 6, 7, 6, 9, 10, right? So let's make it this way, all right? So suppose this is our array. So what we need to do is we know that we can easily iterate over this array and it would give us what number we are missing here. Just one iteration would be enough. একটা for loop would be enough. So that would give us big O of n time, but we need to do it under less than big O of n. So we are understanding যে আমাদের এখানে কোনো একটা ডিভাইড অ্যান্ড কনকোরে যাওয়া লাগবে। সো বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে এখানে অ্যাকচুয়ালি কয়েকটা অ্যাপ্রোচ হতে পারে। আমি সব থেকে ইজিয়েস্ট অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি। যেহেতু আমাদের বাইনারি সার্চিং অ্যালগোরিদম দিয়ে অ্যাপ্রোচটা এখানে করা লাগবে, বা বাইনারি সার্চিং অ্যালগোরিদমের সাথে রিলেটেড, উই ক্যান অ্যাট লিস্ট ডিডিউস দ্যাট মাচ। সো আমরা যে অ্যাপ্রোচটা নিচ্ছি সেটা হচ্ছে বাইনারি সার্চিং অ্যালগোরিদমের অ্যাপ্রোচ। সো দ্য হোল ইনটুইশন অফ দ্য বাইনারি সার্চিং অ্যালগোরিদম ওয়াজ দ্যাট বাইনারি সার্চিং অ্যালগোরিদমে একটা সাইড আমরা বাদ দিয়ে দিতাম, যে সাইডটা আমরা দরকার ছিল না, রাইট? আমরা মিডের সাথে কোনো একটা কিছু কম্পেয়ার করতাম, কম্পেয়ার করে যে কোনো একটা সাইড বাদ দিয়ে দিতাম, আরেকটা সাইড নিয়ে কনসার্ন থাকতাম, একটা সাইড বাদ দিতাম, আরেকটা সাইড নিয়ে কনসার্ন থাকতাম, রাইট? So this was the whole intuition behind binary searching algorithm, right? So we are doing this here as well. So আমরা কিভাবে জিনিসটা করতে পারি? Suppose we have an L. So L would be the index value, right? So here L would be 0. We have an R. Here R would be 0, 1, 2, 3, 4, 5, 6. So R would be 6, right? So here L would be 0 and R would be 6. Suppose I calculate the mid. How do I calculate the mid? We calculate the mid by L plus R floor divided by 2. This is our equation to calculate the mid. We did it in binary searching algorithm as well. Same with আমরা mid বের করতাম floor divided করে। So এখানে basically we already know যে এখানে midটা আসবে actually আমার this one, right? 0, 1, 2, 3. So this would be our mid. So mid-এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসতেছে আমার? মিডের ভ্যালুটা এখানে আমরা কেন ভ্যালু নিয়ে এত কনসার্ন থাকতেছি, যেটা আমরা বাইনারি সার্চে আমরা ইন্ডেক্সের ভ্যালু নিয়ে এত একটা কনসার্ন থাকতাম না, সেটা আমরা একটু পরে দেখতে পারবো। সো বেসিক্যালি মিডের ভ্যালুটা আসতেছে হচ্ছে আমার 3, রাইট? সো উই নো যে আমাদের এখানে মেইনলি 3 থিংস কুড হ্যাপেন। হোয়াট আর দোজ 3 থিংস? সো ওয়ান থিং কুড হ্যাপেন ইজ যে আমার মিসিং নাম্বারটা লেফট পোর্শনের কোনো না কোনো জায়গায় আছে, or মিসিং নাম্বারটা রাইট পোর্শনের কোনো না কোনো জায়গায় আছে, রাইট? সো আমার মিসিং নাম্বারটা লেফট পোর্শনের কোনো না কোনো জায়গায় আছে, or মিসিং নাম্বারটা রাইট পোর্শনের কোনো না কোনো জায়গায় আছে, or মিসিং নাম্বারটা সিম্পলি আমার এইখানে ডিরেক্টলি মিডের আশপাশে, অর্থাৎ মিডের ঠিক এই মাথা থেকে এই মাথার মধ্যে আছে। সো উই নিড টু বেসিকলি মেক শিওর যে আমাদের কোন জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে। তাহলে আমরা একটা ফার্স্টেই কাজ করে ফেলতে পারি। হোয়াট উই ক্যান ডু ইজ আমরা চেক করে ফেলতে পারি যে আমাদের মিড ভ্যালুর আগে অ্যান্ড পরে কি মিসিং নাম্বারের কোনো ইস্যুস আছে কি না। সো আমরা চেক করি, আমাদের মিড ভ্যালুটা ছিল হচ্ছে 5। রিমেম্বার আমরা কিন্তু এখানে ভ্যালু নিয়ে কথা বলতেছি, ওকে? উই আর নট টকিং অ্যাবাউট দ্য ইন্ডেক্স, উই আর টকিং অ্যাবাউট দ্য ভ্যালু হিয়ার, ওকে? সো আমাদের মিড ভ্যালু আছে হচ্ছে 5, রাইট? সো আমাদের 5-এর ঠিক আগের ইন্ডেক্সের ভ্যালুটা কত? 4।
তার মানে এই দুইটার ডিফারেন্স থাকতেছে কিন্তু 1, দ্যাট মিনস আমার সিকোয়েন্সটা মেনটেন করতেছেন। ইফ উই ডু দ্য সেম ফর দিস টু, আমার কিন্তু এখানেও থাকতেছে কি ডিফারেন্সটা কিন্তু 1 থাকতেছে, দ্যাট মিনস আমার সিকোয়েন্সটা কিন্তু অ্যাকচুয়ালি মেনটেনিং। সো আমরা বুঝতেছি যে এই পয়েন্টে সেন্টারে কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কি লেফট পোর্শনে আছে নাকি রাইট পোর্শনে আছে? হাউ ডু উই ডিসাইড দ্যাট? সো a brilliant way to decide that would be by their index numbers. So suppose যদি আমার 2 থেকে 5 পর্যন্ত প্রপার সিকোয়েন্সে থাকে, তাহলে এখানে ইন্ডেক্স তো 0 1 2 3 পর্যন্ত এরকমই হবে, রাইট? সো ডু ইউ গেট দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আমার এই নাম্বারটা অ্যান্ড এই নাম্বারটার ডিফারেন্স would be the same as এই নাম্বারটা অ্যান্ড এই নাম্বারটার ডিফারেন্স, অর্থাৎ আমার ওদের ইন্ডেক্সের ডিফারেন্স would be the same as their values difference যদি সিকোয়েন্সটা এই সাইডে মেইনটেইন করে, রাইট? So basically what am I figuring out? We are figuring out the difference between, so the difference between mid minus L, is this the same as, is this the same as the difference between array of mid minus array of L? So do we understand what are we actually checking here? So we are actually checking যে আমাদের ভ্যালুটা 5 and 2, 5 and 2 এর মাঝে ডিফারেন্স 3, সেটা কি এই যে ইন্ডেক্সগুলো 3 আর 0 এর মাঝে ডিফারেন্সও 3, সেটার সাথে একদম প্রপারলি মিলতেছে কিনা। যেহেতু আমরা লেফট পোর্শনটা পুরোপুরি মিলে যাচ্ছে, তাহলে কি আমাদের লেফট পোর্শন নিয়ে কাজ করা দরকার আছে? ক্যান উই নট সে যে হ্যাঁ এখানে আমার সিকোয়েন্স অ্যাকচুয়ালি মেনটেন করছে, এই সাইড নিয়ে আমার কনসার্ন হওয়ার দরকার নেই, রাইট? তাহলে যেহেতু লেফট পোর্শনে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে, তাহলে আমরা কি এটা বুঝতেছি না যে রাইট পোর্শনে এখন আছে? ইভেন ইফ উই চেক ইট থ্রু দ্যাট ইন্ডেক্সিং থিং, লেটস লুক অ্যাট ইট। আমার ইন্ডেক্স আমার বেসিকলি মিড মাইনাস আর, ইজ ইট দ্য সেম অ্যাজ অ্যারে অফ মিড মাইনাস, সরি উল্টা লিখতেছি এখানে, যেহেতু আর এর ভ্যালুটা এখানে অ্যাকচুয়ালি বড় হবে, সো আর মাইনাস মিড, ইজ ইট দ্য সেম অ্যাজ অ্যারে অফ আর মাইনাস অ্যারে অফ mid? So let's check it out. So array of r would be 10, array of mid would be 5, so 10 minus 5 would be 5, so ভ্যালুর মধ্যে ডিফারেন্স এখানে 5, however ইন্ডেক্সের মধ্যে ডিফারেন্স এখানে 3, so this is not matching with this, right? So basically our this condition is not being filled. So we understand যে আমাদের যখন এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, we understand that there is a sequence break somewhere in this portion of the list, so we can just totally ignore this part of the list, much like the binary search, right? So what are we concerned about? We are concerned about this portion of the list, so we can just recursively, if the mid was here, we can just recursively put the L একটা আগে, কারণ হচ্ছে আমরা অলরেডি জানি যে এখানে আমাদের কোনো সিকোয়েন্স ব্রেক হয় নাই, তাহলে আমরা মিডের ঠিক একটা আগে পাঠিয়ে দিতে পারি জিনিসটাকে, রাইট? সো হোয়াট উই আর ডুইং ইজ আমরা মিডের ঠিক একটা আগে এলটাকে পাঠিয়ে দিচ্ছি। হিয়ার এল এর ভ্যালু উড বি হোয়াট? হিয়ার এল এর ভ্যালু উড বি অ্যাকচুয়ালি আমার 0 1 2 3 4, সো হিয়ার এল এর ভ্যালু উড বি 4, তাহলে আমাদের মিড ইন্ডেক্স উড বি দিস ওয়ান, সো মিড উড বি অ্যাকচুয়ালি 5। তো আমরা এরপরে কি চেক করতেছি? এই পোর্শন অফ দ্য অ্যারের লেফটে আগে আমরা চেক করতেছি যে এই পোর্শন অফ দ্য অ্যারের মিডল পয়েন্টে কি কোনো ডিসক্রিপেন্সিস আছে কিনা, অর্থাৎ মিডল পয়েন্টে আমাদের কোনো সিকোয়েন্স ব্রেক হচ্ছে কিনা। তো দেখো এখানে কিন্তু ফরচুনেটলি আমরা মিডল পয়েন্টে সিকোয়েন্স ব্রেকটা পেয়ে যাচ্ছি, তার মানে কি আমরা মিডল পয়েন্টের সাথে আগেরটা মাইনাস করে দেখতেছি যে আমার এখানে ডিসক্রিপেন্সি থাকতেছে কিনা। যেহেতু 9 minus 6 would not be 1, then we can understand যে এখানে ডিসক্রিপেন্সিটা আছে। তার মানে কি? তার মানে we understand যে the missing number would be actually array of mid minus 1, এখানে 6টা কিন্তু মিডের ঠিক একটা আগের নাম্বার ছিল, রাইট? সো array of mid minus 1 plus 1, which would be, this would be 6 plus 1, so 7 would be our answer here, right? What if আমরা এইখানে জিনিসটাকে এইভাবে না পেয়ে what if আমরা জিনিসটাকে এইভাবে পেতাম? what if আমরা জিনিসটাকে এইখানে মিসিং নাম্বারটা অ্যাকচুয়ালি এখানে 7টা সাপোজ আমার থাকতো, রাইট? এখানে মিসিং নাম্বারটা এখানে সাপোজ 7 থাকতো, অ্যান্ড what if আমি এখানে 10টা মিসিং হতো,
সরি 10ও থাকতো, 10 11 মিসিং হয়ে ডিরেক্টলি 12 আসতো। হোয়াট ইফ দিস হ্যাপেন? তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের ওই সেম ওয়েতে আমরা কি ফার্স্টে হচ্ছে এই সেম ওয়েতে ফার্স্টে আমরা এখানে এল নিতাম, এখানে আর নিতাম, এখানে মিড নিতাম, রাইট? সো এল আর মিড নিলাম, ভালো কথা। সো আমরা এখানে নেয়ার পর আমরা ইজিলি দেখতেছি যে আমার এই পয়েন্টে এই দুইটার মধ্যে ডিফারেন্স এক এক করে থাকতেছে। সো এখানে কোনো ডিসক্রিপেন্সি নাই। দেন আমরা এইটার ইন্ডেক্সের সাথে এটার ইন্ডেক্স আর এটার ভ্যালুর সাথে এটার ভ্যালু দুইটার ডিফারেন্স চেক করতেছি যে সেম হচ্ছে কিনা, ইন্ডেক্সের ডিফারেন্স অ্যান্ড ভ্যালুর ডিফারেন্স সেম হচ্ছে কিনা। যদি সেম হয় উই আর অ্যাকচুয়ালি মেইনটেনিং দ্য সিকোয়েন্স হিয়ার, তাহলে ভালো কথা। তাহলে আমরা রাইটে আবার চেক করি, রাইটে আমরা চেক করে দেখবো ডিসক্রিপেন্সি আছে, অর্থাৎ এটার মিড ভ্যালু আর এটার রাইট ভ্যালু ইন্ডেক্সের ডিফারেন্সটা উড নট বি দ্য সেম অ্যাজ এই যে ভ্যালুর যে ডিফারেন্সটা। সো আমরা কী করতেছি, ইজিলি আমরা বুঝে যাচ্ছি যে এই সাইডে আমার ডিসক্রিপেন্সিটা আছে। তাহলে আমি কী করতে পারি, এলকে এখান থেকে মুছে মিডের ঠিক এক আগে পাঠিয়ে দিতে পারি, কারণ উই অলরেডি নো যে এইখানে সিকোয়েন্স আছে। তো মিডটাকে আমার অ্যাকচুয়ালি ইনক্লুড করার কোনো দরকার নাই, রাইট? আমি অ্যারেটাকে যত ছোট বানাতে পারি তত বেটার, রাইট? সো আমার এখানে এল এসে পড়লো, এখানে আর এসে পড়লো, রাইট? সো এখানে যদি আমি আবার চেক করি, এখন আমার এখান থেকে মিডটা আমি মোস্ট প্রবাবলি পাবো দিস ভ্যালু, ওকে? আমি মোস্ট প্রবাবলি মিডটা পাবো দিস ভ্যালু। সো আমি কী চেক করলাম, ফার্স্টে কী চেক করি, মিডের ঠিক একটা আগের আর মিডের ঠিক একটা পরের ভ্যালুর মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে কি না। সো ইজ দেয়ার এনি ডিসক্রিপেন্সিজ হিয়ার? দেয়ার ইজ ওয়ান ডিসক্রিপেন্সি। অ্যাকচুয়ালি হোয়াট ইফ আমরা এখানে ডিসক্রিপেন্সিটা না রাখি, আমরা হোয়াট ইফ এখানে 6 7 কথার কথা আমরা 7 কথা মনে করলাম আমরা এখানে ডিসক্রিপেন্সিটা নাই, ডিসক্রিপেন্সি এই জায়গায় একমাত্র আছে, ওকে? আমরা জাস্ট আমি একটা এক্সাম্পল বোঝানোর জন্য অ্যাকচুয়ালি দিচ্ছি। সো আমরা চেক করলাম, চেক করার পর আমরা এখানে কী দেখলাম যে আমরা ডিসক্রিপেন্সিটা অ্যাকচুয়ালি এখানে এক্সিস্ট করতেছে না। তাহলে ভালো কথা, চেক করার পর তাহলে এখন আবার কিন্তু আমাদের চেক করা লাগবে ওই জিনিসটা, যে ওই যে এল আর মিডের ইন্ডেক্সের ডিফারেন্স এল আর মিড পয়েন্টের ভ্যালুগুলোর ডিফারেন্সের সাথে সেম মিলে কিনা। যেহেতু একটা একদম ইমিডিয়েট পরে আছে, দেখবে এখানে ইজিলি মিলে যাবে। হাউএভার মিড অ্যান্ড আর এর ইন্ডেক্সের ডিফারেন্স আর মিড আর এর ভ্যালুর ডিফারেন্সের সাথে মিলবে না। তার মানে হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড যে এইটার রাইট পোর্শনে এখন কি আছে, ডিসক্রিপেন্সিটা আছে, অর্থাৎ সিকোয়েন্স ব্রেক আছে। তাহলে আমরা কী করব, মিডের এক পাশ আগে নিয়ে নিতে পারি না এখানে, অর্থাৎ এলটাকে আমি এই পয়েন্টে নিয়ে আসতে পারি, রাইট? এই পয়েন্টে নিয়ে এসে আমি কী করলাম, এই সাইডে একবার চেক করলাম ডিসক্রিপেন্সি আছে কিনা, অর্থাৎ আমি ডিফারেন্স চেক করলাম 1 পাচ্ছি কিনা। তো এই সাইডে কিন্তু 1 পাচ্ছি, দ্যাট মিনস এই সাইডে কোনো ডিসক্রিপেন্সিটা নাই, রাইট? Okay, so we're gonna have to actually check the mid value here. So এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে অ্যাকচুয়ালি মিড ভ্যালুটা এই এল পয়েন্টারটাই আসবে, এখানেই মিড ভ্যালুটা অ্যাকচুয়ালি এসে পড়বে। তারপরে আমরা চেক করবো যে মিডের ঠিক আগের পয়েন্টার মিডের ঠিক পরের পয়েন্টার কোনটার মধ্যে ডিসক্রিপেন্সি আছে। যেহেতু এখানে 1 পাচ্ছি, সো দেয়ার ইজ নো ডিসক্রিপেন্সিস হিয়ার, অর্থাৎ আমার এখানে কোনো সিকোয়েন্স ব্রেকটা নাই। হাউএভার আমার সিকোয়েন্স ব্রেকটা তাহলে এখানে কোথায় হচ্ছে, সিকোয়েন্স ব্রেকটা কিন্তু আমার এই পয়েন্টে গিয়ে হচ্ছে। তাহলে এই পয়েন্টে গিয়ে আমার যদি সিকোয়েন্স ব্রেক হয়, হোয়াট আর উই আর ডুইং, যেহেতু আমার ডান সাইডে সিকোয়েন্স ব্রেক হচ্ছে, আমার বাম সাইডে সিকোয়েন্স ব্রেক হলে আমি কি করতাম, জাস্ট এই নাম্বারটার সাথে অ্যাড করে দিতাম। আমার ডান সাইডে সিকোয়েন্স ব্রেক হলে আমি দুটা কাজ করতে পারি, ইদার আমি মিডের সাথে দুটা কাজ না, অ্যাকচুয়ালি একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে কি আমি মিডের সাথে অ্যাড করে দিতে পারি। তার মানে হোয়াট উড বি আওয়ার রিটার্ন অ্যান্সার, অ্যারে অফ মিড প্লাস 1। So the key understanding here is the difference between indexes and the difference between values will be same if there is no sequence break. However, it will differ if there is a sequence break somewhere. So based on that information, we can drop off half portion of that array. ঠিক আছে, তার মানে আমরা একটা অ্যারে অর্ধেককে ফালায় দিতে পারতেছি বেসড অন আমাদের ইন্ডেক্সের ডিফারেন্সের সাথে ভ্যালুগুলার ডিফারেন্স মিলতেছে কিনা তার উপর বেস করে, মাচ লাইক বাইনারি সার্চ, রাইট? থ্যাংক ইউ।